এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন, এরপর যখন তিনি আরো একটা বাড়ি দেখতে পেলেন, এত সুন্দর বাড়ি, জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই বাড়িটাও তো অনেক সুন্দর, এত সুন্দর বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য তৈরি করেছে আমাকে একটু বলো। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এটা আপনার উম্মত হযরত উমরের জন্য তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক যখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের নিয়ামতগুলো, নাজ নিয়ামতগুলো যখন দেখাইতেছিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী তখন আনন্দিত হয়ে গেলেন। জান্নাতের ভিতরে হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দর্শন করেছিলেন, যে নিয়ামতগুলো, যে জিনিসগুলো মানুষের কল্পনাতেও আসে না। এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দর্শন করেছিলেন, দেখিয়েছিলেন, যা মানুষের বিবেকেও আসে না, দুনিয়ার মানুষের বিবেকেও আসবেও না সেটা। এমন কিছু জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব কিছু যখন দেখানো শেষ হয়ে গেল, এবার হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, চলেন জাহান্নামটা আল্লাহ তাআলা কিভাবে সাজাইছেন একটু ঘুরে আসি। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সেখানে গিয়ে দেখলেন রক্তের একটা নদী। এই রক্তের একটা নদীর ভিতরে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি পাথরের একটা লুকমা বানিয়ে পাথর, ওই রক্তের নদীতে পাথরগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কেমন শাস্তি কেন দিচ্ছে? এই রক্তের নদী দিয়ে পড়ে এরা কেন পাথর খাচ্ছে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এরা হলো আপনার দুনিয়ার ওই সমস্ত উম্মত, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ায় থেকে রক্তকে পানি করে টাকা পয়সা উপার্জন করেছিল। এই সকল মানুষদের কাছ থেকে এরা সুদ গ্রহণ করেছিল, এই সকল মানুষদের কাছ থেকে এরা সুদ গ্রহণ করেছিল। কোনো কষ্ট ছাড়াই তারা মানুষের কাছে টাকা ধার দিয়ে ওই ধার থেকে তারা সুদ গ্রহণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যেই এদেরকে জাহান্নামে এমন শাস্তি দিচ্ছে। এরপর যখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ নবী, সামনে অগ্রসর হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন, একটু সামনে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বড় একটা পাথর। এই পাথরের মধ্যে কয়েকজন ফেরেশতা একজন মানুষের হাত পা ধরে মাথাটা পাথরের উপর রেখেছে। বড় একটা পাথর নিয়ে মাথাটা এত জোরে একটা চাপ দিয়েছে, মাথার ভিতর থেকে মস্তকগুলো, চোখগুলো, যা কিছু আছে সবগুলো ছিটে পাশে পাশে গিয়ে পড়ে গিয়েছে। এইভাবে যখন একের পর এক শাস্তি দিচ্ছে, আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কেন শাস্তি দিচ্ছে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিচ্ছে, দুনিয়ায় এই সমস্ত মানুষ ফরজ নামাজের মধ্যে অলসতা করত। মসজিদে আজান হতো, মুয়াজ্জিন আজান দিত, ইমাম সাহেব মসজিদে এসে নামাজ আদায় করত, কিন্তু এই সকল মানুষদের কানের ভিতরে আজানের আওয়াজ গিয়েছিল, আজান শুনেছিল, কিন্তু এরপরেও তারা মসজিদে এসে নামাজ আদায় করত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বড় বড় দুইটা পাতিলা। একটা পাতিলায় গোশত রান্না করা হচ্ছে, আরেকটা পাতিলায় শুধু পচা নষ্ট গোশত। এরপরে দেখলেন কিছু মানুষ এসে সেখান থেকে ভালো গোশত রেখে ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত যে গোশতগুলো আছে ওই গোশতগুলো থেকে গোশত খাচ্ছে। এত বিশ্রী দুর্গন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল আমাকে একটু বলো আল্লাহ তাআলা এদেরকে কেন এইভাবে শাস্তি দিচ্ছে, এত দুর্গন্ধ গোশত কিভাবে তারা খাচ্ছে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ হলো দুনিয়ায় এদের স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্য মানুষের সাথে গিয়ে রাত কাটাতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের ভিতরে এমন শাস্তি দিচ্ছে। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হয়ে গেলেন, সামনে যখন অগ্রসর হয়ে গেলেন, অগ্রসর হওয়ার পরে সেখানে গিয়ে একটা বড় চুলা দেখতে পেলেন। চুলার উপর দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষ এই আগুনের চুলার উপর লাফ দিয়ে পড়তেছে। এদের শরীরগুলো পুড়ে পুড়ে গোশতগুলো ছিটতেছে, গোশতগুলো ছিটতেছে, আর এদের শরীর থেকে এত বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কেন এইভাবে শাস্তি দিচ্ছে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিচ্ছেন, আবার এদের লজ্জা স্থানগুলোতে, নারী পুরুষের লজ্জা স্থানগুলোতে বিষধর সাপ, এত বিষাক্ত সাপ, এত বিষধর সাপ এদের লজ্জা স্থানগুলোতে কামড় দিচ্ছে। আর বিষের যন্ত্রণায় এরা ছটফট করতেছে, চিল্লাইতেছে, আবার আগুনের মধ্যে লাফ দিয়ে পড়তেছে, আবার এদের শরীরের গোশতগুলো ছিটে ছিটে পড়তেছে। আবার বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ যখন এদের লজ্জাস্থানগুলোতে আবার কামড় দিতেছে, এই দৃশ্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে আল্লাহ তাআলা কেন শাস্তি দিচ্ছে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দেওয়ার কারণ হলো দুনিয়ায় থাকতে এই সমস্ত মানুষ জিনার মধ্যে লিপ্ত থাকতো, ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। নিজের ঘরে বিবি, হালাল বিবি থাকা সত্ত্বেও বাহিরে গিয়ে খারাপ মেয়েদের সাথে তারা খারাপ কাজ করত। এদের হালাল স্বামী থাকা সত্ত্বেও, এই মহিলাদের হালাল স্বামী থাকা সত্ত্বেও বাহিরে গিয়ে পরপুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই কঠিন শাস্তি দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে এক ব্যক্তিকে দেখতে পেলেন, সে একটা লাকড়ির বোঝা রশি দিয়ে বেঁধে সে মাথায় ওঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। যখন পারতেছে না, আরো কিছু লাকড়ি এনে এই বোঝার ভিতরে বেঁধে তিনি আবার চেষ্টা করতেছে মাথায় ওঠানোর জন্য। যখন পারতেছে না, আরো কিছু লাকড়ি এনে তিনি আবার এই লাকড়ির বোঝার উপর দিলেন, আবার ভালো করে বেঁধে তিনি আবার চেষ্টা করলেন, কিন্তু পারতেছে না। বলেন তো, লাকড়ির বোঝা যদি অনেক ভারী হয়ে যায় তাহলে এটা উঠানোর জন্য এখান থেকে লাকড়ি কমাতে হবে, কিন্তু এই ব্যক্তি বিপরীত কাজ করতেছে। লাকড়ির বোঝা থেকে লাকড়ি না সরিয়ে তিনি লাকড়ি আরো যুক্ত করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে কেন এইভাবে শাস্তি দিচ্ছেন? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে মানুষের হক নষ্ট করেছে,
মানুষের পাওনা টাকা নষ্ট করেছে, মানুষের হক এর উপর রয়েছে, মানুষের হক সে ব্যক্তি আদায় না করে আবার মানুষের কাছ থেকে টাকা পয়সা ঋণ নিয়েছে, টাকা পয়সা না দিয়ে সে আরো টাকা পয়সা মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এইভাবে শাস্তি দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সামনে অগ্রসর হয়ে গেলেন, আরো সামনে অগ্রসর হয়ে যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তিকে কাঁচি দ্বারা ফেরেশতারা তার জিহ্বাটাকে টেনে ধরে কাঁচি দ্বারা কেটে দিচ্ছে, কাঁচি দিয়ে তার জিহ্বাটাকে টেনে টেনে কাটতেছে। এই অবস্থা দেখে, ভয়াবহ শাস্তি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল এই সমস্ত মানুষের জিহ্বাগুলো কেন কাটতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে এই জন্য শাস্তি দিচ্ছে যারা দুনিয়ায় মানুষদেরকে উপদেশ দিত কিন্তু নিজেরাই উপদেশ গ্রহণ করত না। দুনিয়ায় থাকতে মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু নিজেরা তার কথা অনুযায়ী চলতো না। মানুষদেরকে বলতো তুমি ভালো কাজ করো কিন্তু নিজেই খারাপ কাজের মধ্যে লিপ্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে। সময় অল্প, আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম ভ্রমণ শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন বিদায় নিয়ে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি হাদিয়া নিয়ে আসছেন, আমি আপনাকে খালি হাতে দিব না, আমিও আপনাকে হাদিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে আনন্দ হয়ে গেলেন। আনন্দিত অবস্থায় তখন তিনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ শেষে যখন তিনি দুনিয়ায় আগমন করতেছিলেন, আগমন করার সময় হযরত মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে দেখা হলো। দেখা হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হয়েছে, আপনাকে কি হাদিয়া দিয়েছে আমি অপেক্ষায় আপনার হাদিয়াটা দেখার জন্য। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত অনেক দুর্বল উম্মত হবে, তারা হায়াত থাকবে একবারে সীমিত, 50 ওয়াক্ত নামাজ সে আদায় করতে পারবে না। আপনি যান আল্লাহ তাআলার কাছে, গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করলো আমার উম্মত হবে একেবারে দুর্বল, তারা হায়াত হবে একেবারে কম, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত দুর্বল, নামাজটা একটু কমিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলল, আপনার উম্মত এটাও পারবে না। এইভাবে একের পর এক আসতে আসতে মাত্র 5 ওয়াক্ত নামাজ ছিল অবশিষ্ট। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আর যাওয়া যাবে না, প্রতিবার 5 ওয়াক্ত করে নামাজ কমিয়েছেন, এখন আছেই মাত্র 5 ওয়াক্ত, যদি যায় আল্লাহ তাআলা নামাজই বাদ দিয়ে দিবেন, হাদিয়া ছাড়াই দুনিয়াতে আমার আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি 5 ওয়াক্ত নামাজে সন্তুষ্টি হয়ে গিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা করেছি আপনাকে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছি, কিন্তু আমি বেতন তো কমিয়ে দেব এই কথা বলি নাই। হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার কাছে ওয়াদা দিলাম,
আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের মধ্যে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। 50 ওয়াক্ত যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে। সময় একেবারে অল্প, ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় আগামীতে আলোচনা করব। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না সুন্নাতের জন্য দাঁড়িয়ে